শিশি মা বলছেন, আহা, ঠাকুর আমার সঙ্গে কি ব্যবহারই না করতেন। একদিনও মনে ব্যথা পাওয়ার মতো কিছু বলেননি, কখনো ফুল দিয়ে ঘাটি পর্যন্ত দেয়নি। একদিন দক্ষিণেশ্বরে আমি তার ঘরে খাবার রাখতে গেছি। লক্ষ্মী রেখে গেছে ভেবে মনে করে বলছে, দরজাটা ভেজিয়ে দিয়ে যাস। আমি বললুম, আচ্ছা। আমার গলার স্বর শুনে তিনি চমকে উঠে বললেন, কে তুমি? তুমি এসেছো? বুঝতে পারিনি। আমি মনে করেছিলুম লক্ষ্মী, কিছু মনে করুনি। আমি বললাম, তা বললেই বা, কখনো আমাকে তুমি ছাড়া ঠাকুর তুই বলেননি। কিসে ভালো থাকবো তাই করেছেন। ঠাকুর বলতেন, কর্ম করতে হয়, মেয়ে লোকের বসে থাকতে নেই। বসে থাকলে নানা রকম বাজে চিন্তা, কুচিন্তা সব আসে। একদিন কতগুলো পাট এনে আমাকে দিয়ে বলল, এইগুলি দিয়ে আমাকে শিকে পাকিয়ে দাও। আমি সন্দেশ রাখবো, লুচি রাখবো ছেলেদের জন্য। আমি শিকে পাকিয়ে দিলুম আর ফেঁসোগুলো দিয়ে থান ফেলে বালিশ করলুম। চটের উপর পটপটে মাদুর পাততুম আর সেই ফেঁসোর বালিশ মাথায় দিতুম। তখন তাইতে শুতে যেমন ঘুম হতো, এখন এইসব খাট বিছানায় শুয়েও তেমনি ঘুমাই। কোনো তফাৎ বোধ হয় না।